যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল, শত শত শিক্ষার্থী গ্রেপ্তার হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনা সবারই জানা। এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। শতাধিক শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বার্কলেস সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গেছে। গত বছরের 7ই অক্টোবর হামাসের হামলার জের ধরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই যুদ্ধের পক্ষে বিপক্ষে বিক্ষোভ এবং তর্ক বিতর্কের চর্চা বাড়তে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে। উভয় পক্ষের শিক্ষার্থীরাই দাবি করেছেন যে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং ইসলাম ভীতি দুটোই বেড়েছে। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে গিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পুলিশ গ্রেপ্তার করে, যা সারা বিশ্বেই বেশ আলোচিত হয়। শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ইয়েল বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারী প্রায় 50 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব মিশিগান, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং এমারসন কলেজ। কলম্বিয়ার প্রায় 12 কিলোমিটার দক্ষিণে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমতো তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছে। অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ের মতো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিক্ষোভকারী শিক্ষার্থীরাও ইসরায়েলি অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির সাথে সম্পৃক্ত একজন ইহুদি ধর্মযাজকও কলম্বিয়ার 300 ইহুদি শিক্ষার্থীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যাতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।